আজকের বিষয়বস্তু রাধারানী ষষ্ঠ দশা, নায়িকার ষষ্ঠ দশা কলহান্তরিতা বা মা। তা মহাজনরা এই কলহান্তরিতার লক্ষণ দিলেন কিনা, যা সুখিনাং পুরোপাদ পতিতং বল্লভং রুষা নিরস্য পশ্চাৎ তাপতি কলহান্তরিতা হিসা। ঠিক বুঝতে পারা গেল যা সখীনাং পুরোপাদ পতিতং, অর্থাৎ সখীদের সম্মুখে পদানত বল্লভকে পরিত্যাগ করিয়া পরক্ষণে আবার সেই নায়কের জন্য যে নায়িকা অনুতাপ ভোগ করেন তাহাকেই পণ্ডিতগণ কলহান্তরিতা বললেন। তাই আজ রাধারানী বনে বনে ফুল তুলিলেন মালা মনে কত আশারে মালায় আমি প্রাণনাথের গলায় পরাই, প্রাণনাথের গলা পেয়ে মালা কত গরমে ভরে তুলে আর আমি গাই বসে বসে হেরে ওরে ললিতাই ওরে বিশাখা। এইভাবে আক্ষেপ করছে আর কাঁদছে। তাই সখীরা বলছে অমনে করে কাঁদিস না, বুঝে জানিস ওই কালার লাগে কি না করেছিলাম আমি কুঞ্জে কালো কোকিল পুষেছি, ওই কৃষ্ণ কালো আমার কালা কালো, ওই কালো দেখে আমার কালো আমি উদ্দীপন হবে বলে আমি কত সাধ করে জলে ফেলে যমুনায় জলে আনতে যেতাম, কেননা যমুনার জল কালো আমার কালা কালো, ওই কালো দেখি আমার কালো উদ্দীপন হবে। কিন্তু জানিস আমাকে সংকেত করে প্রাণবধূ রাত্রি প্রথম প্রহর চলে গেল 6টা 9টা, দ্বিতীয় প্রহর চলে গেল 9টা 12টা, গোবিন্দ এলো না কথা দিয়েছিল। গোষ্ঠ থেকে ফিরবার সময় কে স্পর্শ করে সংকেত করে বলেছিল রায় তুমি আজ কেশব কুঞ্জ সজ্জিত করো, আজ তোমার কুঞ্জে যাও। কিন্তু হলো কি, গোবিন্দ আমার আসছিলেন, আস্তে আস্তে পথমধ্যে চন্দ্রাবলীর সখী পদ্মা রাধার মুখ্যপাত্রী